হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3.1 বীজগাণিতিক রাশি নিয়ে। গত পর্বে আলোচনা করেছিলাম 2 নম্বর সরল করো। আজকে আমরা আলোচনা করব 3 থেকে 8 পর্যন্ত আমরা সলিউশন করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের প্রথম 3 নম্বরে দেখো দেওয়া আছে a - b = 4 হলে এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে a - b = 4, ab = 60। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে a + b। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, আমরা জানি a + b হোল স্কয়ার মান নির্ণয়ের যে সূত্রটা, a + b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি? a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো a + b হোল স্কয়ার সমান a - b এর মান কত দেওয়া আছে আমাদের এখানে? 4। তাহলে 4 এর স্কয়ার প্লাস 4 গুণ ab এর মান কত দেওয়া আছে? 60। তাহলে a + b হোল স্কয়ার সমান 4 এর স্কয়ার করলে কত হবে? 4 × 4 = 16 প্লাস 4 × 24 অর্থাৎ 240। 60 এর সাথে যদি 4 গুণ করা হয় তাহলে দেখো a + b হোল স্কয়ার সমান 16 আর 240 যোগ করলে কত হবে? 256। এখন যদি আমরা উভয় পাশে রুট করে দেই তাহলে উভয় পাশে রুট করলে কত হবে? স্কয়ার রুট কাটা যাবে, থাকবে এই পাশে a + b সমান 56কে রুট করলে হবে 16। তাহলে a + b এর মান হচ্ছে আমাদের 16। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। এখন দেখো আমরা যে পরবর্তী অঙ্কটা দেখি, 4 নম্বরে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান নির্ণয় করো। তাহলে 4 নম্বরটাও 3 নম্বরের মতোই আমাদের দেওয়া আছে কি কি? আমাদের প্রশ্নে দেওয়া আছে a + b = 9m, ab = 18m²। তাহলে আমাদের a - b এর মানটা চেয়েছে। তাহলে আমরা জানি a - b হোল স্কয়ারে একটা মান নির্ণয়ের সূত্র আছে। মান নির্ণয়ের সূত্রটা আমাদের কি? a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। তাহলে দেখো a - b হোল স্কয়ার সমান a + b এর মান কত দেওয়া আছে আমাদের? 9m। তাহলে a + b এর মান বসাবো 9m, তার উপর স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 4 গুণ ab এর মান কত দেওয়া আছে এখানে আমাদের? 18m²। তাহলে a - b হোল স্কয়ার সমান কি পাবো আমরা? 9 এর স্কয়ার করলে কত হবে? 9 নং 81। m এর স্কয়ার করলে হবে m² মাইনাস। দেখো আমরা যদি এখানে 4 এবং 18 গুণ করি, 4 18 72m²। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি এখন? a - b হোল স্কয়ার সমান 81টা m² থেকে যদি 72টা m² বিয়োগ করা হয় তাহলে কয়টা থাকবে? 9টা m²। এখন আমরা এই পাশে রুট করে দেবো, উভয় পাশে রুট করে দেবো। রুট করলে কি থাকবে? স্কয়ার রুট কাটা যাবে, থাকবে এই পাশে a - b সমান 9 এ রুট করলে হবে 3m², রুট করলে হবে স্কয়ার রুট কাটা যাবে, থাকবে শুধু m। তাহলে আমরা a - b এর মান পাচ্ছি 3m। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা যদি পরবর্তী অঙ্কটা দেখি, 5 নাম্বার x - 1/x1 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ সমান 322। তাহলে দেখো 5 নম্বরে আমাদের দেওয়া আছে x - 1/x = 4। x - 1/x = 4 প্রমাণ করতে হবে x⁴। তাহলে আমাদের বাম পক্ষ দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? 322 প্রমাণ করে দেখাইতে হবে আমাদের। তাহলে দেখো x⁴ থেকে কি করা যায়? x² তার হোল স্কয়ার প্লাস 1/x⁴ থেকে কি করা যায়? 1/x² তার হোল স্কয়ার। দেখো x² তার হোল স্কয়ার করলে সরাসরি পাওয়ারে পরে গুণ হবে, 2 × 2 = 4, x⁴ পাওয়া যাবে, 1 এর স্কয়ার করলে হবে 1, x² তার হোল স্কয়ার করলে সরাসরি পাওয়ারে পরে গুণ হয়, 2 × 2 = 4, x⁴ পাওয়া যায়। তাহলে দেখো এখানে a হিসাবে কি আছে আমাদের? a হিসাবে আছে আমাদের x², আর b হিসাবে আছে আমাদের 1/x²। তাহলে সূত্র কি পড়ে? a² + b²। আমরা a² + b² সূত্র কি জানি? a + b হোল স্কয়ার - 2ab
আর একটা সূত্র জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, তাহলে এখানে আমরা প্রয়োগ করব প্লাসেরটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a বলতে কত, এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে a প্লাস বি, বি বলতে 1/x স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বি বলতে 1/x স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে আবার সূত্রে দেখো পরে আমরা যদি একটু সাজায় লিখি, একবারে ভেঙে লিখলাম, তাহলে এটাকে লেখা যাবে 1/x তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ছিল এক্স তার হোল স্কোয়ার করলাম, প্লাস 1/x স্কোয়ার ছিল 1/x তার হোল স্কোয়ার করলাম। এখন দেখো টোটালটার উপরে একটা পাওয়ার ছিল 2, সেই 2 বাইরে ছিল -2। এখন দেখো আবার ভিতরে সূত্র পরে আমাদের কি, এক্সটা যদি এ হয়, এখানে এক্সটা এ, এখানে 1/xটা হচ্ছে বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, এখন দেখতে হবে আমাদের মান কোনটা দেওয়া আছে। মান দেওয়া আছে মাইনাসে, সুতরাং আমাদের সূত্র প্রয়োগ করতে হবে মাইনাসে। তাহলে মাইনাসের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে a কোনটা, এক্সটা হচ্ছে a মাইনাস বি, 1/xটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, a বলতে x, b বলতে 1/x। তাহলে দেখো টোটালটার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করলাম, এখন উপরে ছিল স্কোয়ার, বাইরে ছিল -2। এখন দেখো x মাইনাস 1 ডিভাইড বাই এক্স এর মান কত, 4। তাহলে আমরা বসাবো 4 প্লাস 2, এক্স এক্স কাটা যাবে, তাহলে এখানে স্কোয়ার -2। তাহলে 4 এর স্কোয়ার করলে কত হবে, 4 4 16, আর 2 যোগ করলে হবে 18। তাহলে 18 স্কোয়ার -2, তাহলে 18 স্কোয়ার করলে কত হবে আমাদের, 324 -2। তাহলে 324 থেকে 2 বিয়োগ করলে হবে 322। এটা আমাদের ডাইন পক্ষ নিচে লিখে দিতে হবে প্রমাণিত। এটা আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা যদি 6 নম্বর অঙ্কটা দেখি, তাহলে 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x1 3 হলে x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে 6 নম্বরে দেওয়া আছে আমাদের কি, দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান 3। তাহলে এখানে আমাদের দেখাইতে হবে কি, আমাদের প্রদত্ত রাশিটা আছে এখানে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। তাহলে এখানে যদি একবারে ভেঙে দেই, তাহলে x তার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই x তার হোল স্কোয়ার। তাহলে এখানে xটা হচ্ছে a আর 1/xটা হচ্ছে আমাদের b। তাহলে কিসের সূত্র পড়ে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, প্লাসেরটা a প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে a প্লাস বি অর্থাৎ x প্লাস 1 ডিভাইড বাই x তার হোল স্কোয়ার -2, a বলতে x, b বলতে 1/x। তাহলে মান প্রয়োজন কার, x প্লাস 1 ডিভাইড বাই x এর মান। আর আমার মান দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইড বাই x এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা x প্লাস 1 ডিভাইড বাই x এর মানটা বের করে দেবো। তাহলে এখানে দেখো একটা 2 যদি কমন নেই, তাহলে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া। 2x কে 2 দ্বারা ভাগ করলে হবে x, প্লাস এই 2 দিয়ে যদি 2 ডিভাইড বাই x কে ভাগ করা হয়, তাহলে এই 2 কাটাকাটি চলে যায়, থাকবে হচ্ছে এখানে 1/x সমান 3। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 ডিভাইড বাই x সমান 3 ডিভাইডেড বাই 2। এখানে ছিল 2টা গুণ আকারে, যদি বাম পাশ থেকে ডান পাশে ট্রান্সফার করি তাহলে হবে 3 এর সাথে ভাগের সম্পর্ক। তাহলে দেখো আমরা এখানে x প্লাস 1 ডিভাইড বাই x এর মান কি বসাবো, 3/2 তার হোল স্কোয়ার -2, x x কাটা যাবে। এখন দেখো 3 এর স্কোয়ার করলে 3/2 তার হোল স্কোয়ার, 3 এর স্কোয়ার হবে 2 এর স্কোয়ার হবে। তাহলে 3 স্কোয়ার করলে 3 3 কে 9, 2 এর স্কোয়ার করলে হবে 4 -2। এখন উভয় এই পাশে লসাগু করে দেবো, লসাগু হবে 4, 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে হবে 9 বিয়োগ 4 এর সাথে সরাসরি প্রকৃত সংখ্যার গুণ হবে, তাহলে 4 2 8, তাহলে হবে 1/4। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা যদি 7 নম্বর অঙ্কটা দেখি, 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। তাহলে দেখো 7 নম্বর দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 2। এখন আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার। এখন দেখো আমরা একেবারে ভেঙে দেই, তাহলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a তার হোল স্কোয়ার।
এখানে এ হিসাবে কি আছে আমাদের, এখানে এ হিসাবে আমাদের এ আছে, আর বি হিসাবে আছে আমাদের 1/a। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। এখন সূত্র বসাবো আমরা প্লাসেরটা, কারণ আমাদের মান দেওয়া আছে হচ্ছে প্লাসের। তাহলে সূত্র হবে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি বলতে 1/a, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে a আছে, b বলতে 1/a। তাহলে দেখো a প্লাস 1 ডিভাইড বাই এর মান কত, 2, তার স্কোয়ার মাইনাস 2, এ কাটা যাবে, তার 2 স্কোয়ার করলে হবে 4 মাইনাস 2 সমান 2। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। যদি এখান থেকে আমরা ডান পক্ষটা দেখি, তার ডান পক্ষ কি দেওয়া আছে আমাদের, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে নিতে পারি। সেটা কিভাবে ভেঙবো, a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে a হিসাবে কি আছে, এখানে a হিসাবে আছে a স্কোয়ার, আর এখানে b হিসাবে আছে 1/a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, প্লাসের সূত্রটা বসাবো। তাহলে এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a হিসাবে কত আছে, a স্কোয়ারটা হচ্ছে আমাদের a প্লাস বি বলতে আছে 1/a স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে a স্কোয়ার, b বলতে 1/a স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো আমরা বাম পক্ষ যখন করেছিলাম তখন a স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কোয়ার মান পেয়েছিলাম 2, সেই মানটা এখানে সরাসরি বসাই দিতে পারি। তাহলে এটা মান 2, তার স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, a স্কোয়ার কাটা যায়, এখানে লিখে দিতে পারো যেহেতু a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার সমান 2, তাহলে 2 স্কোয়ার করলে 4 মাইনাস 2 সমান 2। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা যদি লাস্ট অঙ্কটা দেখি, 8 নাম্বার অঙ্কটাই দেওয়া আছে আমাদের a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। এখন দেখো আমরা যদি বাম পক্ষটা দেখি, বাম পক্ষে দেওয়া আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই টাইপের কোনো সূত্র নেই, আমাদের একটা 4ab সূত্র জানা আছে। তাহলে আমরা একটা 4ab নিলাম। এখন এখানে আছে 8ab, 4ab সাথে কত গুণ করলে এইটা হবে, আমাদের 2 গুণ করলে 4 দুগুণা 8ab, আগেরটা পাওয়া যাচ্ছে। এখন সাথে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা জানি 4ab সূত্র জানি আমরা একটা, 4ab সূত্রটা কি আমাদের, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র জানা আছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমাদের, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে হবে, 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের a প্লাস বির মান দেওয়া আছে, a মাইনাস বির মান দেওয়া আছে, সবগুলো এখন মান বসাই দেবো। তাহলে a প্লাস বির মান কত আমাদের, √7 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান হচ্ছে √5 তার হোল স্কোয়ার। এখন দেখো a প্লাস বির মান দেওয়া আছে কত, √7 তার হোল স্কোয়ার প্লাস এখানে a মাইনাস বির মান দেওয়া আছে √5 তার হোল স্কোয়ার। এখন দেখো √7 তার হোল স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে এখানে 7 মাইনাস এখানেও রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে 5। এখানে কি থাকবে, রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে 7 প্লাস রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে 5। তাহলে এখানে বিয়োগ করলে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, 7 5 12 সমান 12 দুগুণা 24। এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত।